Assalamu alaikum. Welcome to my new blog. This is from Ahnaf's Taste of the World. আজকে বিকাল থেকে আহনাফ বলছিল যে সে বাইরে যাবে, তো বাইরে অনেক কান্নাকাটি করছিল, কারণ আমরা চাচ্ছিলাম যে বাইরে না গিয়ে পারা যায় কিনা, কিন্তু সে কোনোভাবেই রাজি হচ্ছিল না। তো এমন অবস্থায় কী করার, তার কথা মেনে নিতেই হবে। এরপর ঝটপট করে একটু ড্রেসগুলো সেট করলাম। তারপরে দেখেন আমি ড্রেস সেট করছি, তখনও আহনাফ এসে তার দুষ্টুমি শুরু করে দিল। এরপর ঝটপট রেডি হয়ে আহনাফের পাপাকে আর নানুকে নিয়ে বের হয়ে পড়লাম। আর আমরা যে রেস্টুরেন্টটাতে যাব, সেই রেস্টুরেন্টটা হচ্ছে বাসা থেকে ঠিক 7 থেকে 10 মিনিটের ব্যবধানে আমাদের সেই রেস্টুরেন্টটা। তো আমরা হাঁটতে 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 আর গল্প করতে করতে আস্তে আস্তে আমরা চলে গেলাম আমাদের রেস্টুরেন্টের গন্তব্যে। এই হচ্ছে আমাদের রেস্টুরেন্ট কালার কিচেন। এটা খুবই ফেমাস এই এরিয়ার মধ্যে, কারণ কোয়ালিটির দিক থেকে তো ফ্যাবুলাস, আর হচ্ছে যদি প্রাইসের দিক থেকে বলি মিডিয়াম রেঞ্জের একটা রেস্টুরেন্ট এটি। তো আমরা বসে পড়লাম, খাবার অর্ডার করলাম। আর এই বিল্ডিংয়ের সবগুলো ফ্লোরেই রেস্টুরেন্ট আছে। তো আমরা পুরো এরিয়াটাই ঘুরে ঘুরে দেখছিলাম। এখানে বাবুল্যান্ডও আছে, সেখানেও একটু ঘুরে ঘুরে দেখলাম। এরপরে আমরা চলে এলাম আমাদের গন্তব্যে। আপনাদের কিন্তু অবশ্যই এখানে একবার টেস্ট করতে আসা উচিত, কেননা মিডিয়াম রেঞ্জের মধ্যে এত অসাধারণ খাবার টেস্ট না করলে অনেক বড় কিছু মিস করে যাবেন। আমরা বসে বসে সবাই গল্প করছিলাম, কারণ অনেক টাইম নিচ্ছিল। এই ফার্স্ট টাইম, অন্যান্য দিন এত দেরি হয় না, আজকে প্রায় 1 ঘন্টা 10 মিনিটের মতো সময় লেগেছে খাবার আসতে। তো আমাদের যত মনে হয় যেন ওয়েট করছি, তত ক্ষুধা যেন বেড়েই যাচ্ছে, ক্ষুধার জ্বালায় শেষ। এরই মাঝখানে আহনাফের পাপা রেস্টুরেন্টে ঘুরে ঘুরে দেখাচ্ছিল। আর এই যে দেখেন, পাশে আমরা গল্প করছিলাম, খেলাধুলা করছিলাম আহনাফের সাথে একটু টুকটাক হালকা ফুলকা। এরপর এর পাশাপাশি আবার আহনাফের পাপা সেই রেস্টুরেন্টের ছোট্ট একটু লাইভ কিচেনটাও দেখাচ্ছিল। ক্ষুধা লেগেছে, আর এত টাইম লাগতেছে। তো আহনাফ আর সহ্য করতে না পেরে আহনাফের জন্য ওর বাবা একটা দধি নিয়ে আসলো, ছোট্ট একটা দধি। সেটা আহনাফ খাচ্ছিল। অনেকক্ষণ পর এই অপেক্ষার অবসান ঘটলো, আর আমাদের চলে আসলো খাবার। তো খাবারটা আমরা অর্ডার করেছিলাম হচ্ছে একটা সাব স্যান্ডউইচ, 2টা চিজ পাস্তা, লার্জ চিজ পাস্তা, আর হচ্ছে 4টা কোল্ড কফি। আর আমি প্রথমত হচ্ছে সাব স্যান্ডউইচটা একটু ট্রাই করি। তো সাব স্যান্ডউইচটা ছিল অন্যান্য দিনের তুলনায় আজকে অনেক বেশি ভালো, আরও বেশি ভালো, বলে বোঝাতে পারবো না। এক্সপ্রেশনই আপনারা বুঝতে পারছেন যে আজকের স্যান্ডউইচটা কেমন হয়েছে। তারপরে চলে যাচ্ছি আমাদের চিজ পাস্তা। আমি রেড সস কম খাই, কিন্তু আজকে কি বলবো, দুর্ভাগ্যবশতভাবে আমাদের এই খাবারে রেড সসটা বেশি পড়ে যায়, যার কারণে ভালো হয়েছে, কিন্তু মোটামুটি ভালো হয়েছে। দাঁড়ান, বাকি কথা পরে হবে, কারণ এত ক্ষুধা লাগছে, আগে একটু পেট ভরে খেয়ে নিই আর খাওয়ার মজাটা উপভোগ করে নিই। আপনারাও আমাদের সাথে খাওয়ার মজাটা উপভোগ করুন। আর আহনাফও একটু খেতে চাইলো, তাই আহনাফকে একটু খাইয়ে দিলাম। তারপরে আহনাফ একবার পাস্তা খেতে চায়, আর একবার সাব স্যান্ডউইচের বানটা খেতে চাচ্ছিল। তো একবার ওকে পাস্তা খাওয়াচ্ছিলাম, আর পাশাপাশি একবার ওকে স্যান্ডউইচের বানটাও খাওয়াচ্ছিলাম। কোল্ড কফিটা এত ক্রিমি ছিল, আর এত কনসিস্টেন্সি এত গাঢ় ছিল, ট্রাস্ট মি, অন্যান্য দিনের তুলনায় আজকের কোল্ড কফিটা ছিল বেস্ট কোল্ড কফি। তারপর আমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা চলে এলাম আমাদের বাসায়।
আল্লাহ হাফিজ। আপনারাও ভালো থাকবেন আর লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।